सर्वम शुभमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা নভেম্বর 2025 কন্যা লগ্ন কন্যা রাশির দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। 1 নভেম্বর 2025 গ্রহ সন্নিবেশ কি থাকছে দেখা যাক। কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন রাশিতে থাকছে নিচস্থ শুক্র, দ্বিতীয় তুলা রাশিতে থাকছে নিচস্থ রবি, থার্ড হাউসে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ মঙ্গল এবং বুধ, ষষ্ঠভাবে 6th হাউসে রাহু এবং চন্দ্র কুম্ভ রাশিতে, সপ্তমে বক্রী শনি মীন রাশিতে, একাদশে তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে, দ্বাদশে থাকছে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2025 নভেম্বরে একাধিক গ্রহ সঞ্চার এবং গ্রহ গতি পরিবর্তন, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে এই নভেম্বর 2025। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ দশমপতি বুধের যে চেঞ্জেসগুলো আসছে। বুধ মাসের প্রথমে থার্ড হাউসে বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকছে তৃতীয়পতিকে নিয়ে, যথেষ্ট বলবান, কিন্তু সেখানে তৃতীয়পতি যেহেতু অষ্টমপতিও, সুতরাং একটু চোট আঘাত অ্যাক্সিডেন্ট রিস্ক নেওয়া বাহাদুরি দেখানোর জায়গায় একটু নিজেদের সংযত রাখতে হবে। এবং এই বুধ মঙ্গলের উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। বুধ 9 নভেম্বর বক্রগতিতে যাচ্ছে বৃশ্চিক রাশিতে। 9 নভেম্বর বৃশ্চিক রাশিতে বক্রগতিতে যাওয়ার পর অতি বক্রী চালে 23 নভেম্বর ফিরছে পূর্ববর্তী রাশি তুলায়। 29 নভেম্বর মার্গী গতিতে প্রোগ্রাড মোশনে ফিরবে এবং 6 ডিসেম্বর আবার পুনরায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে যাত্রা করে তুলার বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি কিন্তু বুধের যাত্রা হবে। তো এই নক্ষত্রপাদ এই রাশিতে যাদের গ্রহ আছে চন্দ্র আছে তারা কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ যাদের গ্রহ আছে তারা কিন্তু এই বুধ বক্রীকে একটু অবশ্যই বেশি ফিল করবেন। আপনাদের ক্ষেত্রে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ করে যাত্রা ট্রাভেল করতে কিছুটা সাবধানতা, যাত্রায় বিভ্রাট এবং ছোট ভাই বোনদের সঙ্গে সিবলিং ইস্যু কিছু হতে পারে এবং নিজেদের দাম্পত্য জীবন আর হেলথ কোনো রকম অসাবধানতার থেকে নিজেদের আটকাবেন, কোনো ঝুঁকি নেবেন না। চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবলভাবে থাকছে এবং বক্রী বুধ যখন তুলায় প্রবেশ করবে এই বুধের উপর কিন্তু 6th হাউস থেকে রাহুর দৃষ্টি থাকছে, সুতরাং কর্মস্থান ক্যারিয়ারেও কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। কি বলছেন, স্পিচ বাণী, এটার উপর কিন্তু বিশেষ একটা কন্ট্রোল একটা সংযম কিন্তু প্রয়োজন। শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবমপতি 2 নভেম্বর তুলাতে প্রবেশ করছে, এটা অত্যন্ত একটা শুভ পরিস্থিতি, কিন্তু শুক্রের উপর যেহেতু রাহুর দৃষ্টি থাকছে সুতরাং শুক্র একটু এলোমেলো একটু বেসামাল হতে পারে, সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে। তবে লগ্ন ছক আপনাদের যা আছে, আপনাদের যা হরোস্কোপ আছে পার্সোনাল হরোস্কোপ, সেটা যদি সাপোর্ট করে তাহলে প্রভূত ইনকামের যোগ এবং বিদেশ যাত্রার যোগ। এই শুক্র সেকেন্ড ট্রানজিট করবে নভেম্বর মাসের 26 তারিখ, বৃশ্চিকে প্রবেশ করবে। বৃশ্চিকে প্রবেশ করলে মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান হবে। এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের হতে পারে, তবে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল তৈরি হচ্ছে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি পুরো মাসটাই তৃতীয় সক্ষেত্রে অবস্থান করে থাকছে বৃশ্চিকে, সুতরাং বিশেষভাবে পরাক্রম বৃদ্ধি হবে, কনফিডেন্স বাড়বে। হাতের কাজের সঙ্গে যারা যে কোনোভাবে যাদের কাজে হাত ইনভলভ, হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স, তারা কিন্তু এই সময়ে অনেকটাই কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। ছোট ভাই বোনদেরও জীবনে কিছু উন্নতি হওয়ার যোগ। বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন 11 নভেম্বর। 11 নভেম্বর বক্রগতিতে গেলে আপনাদের কিন্তু
ওভার কনফিডেন্সের জায়গাটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে এবং সন্তানকে নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। শনি মহারাজ 28শে নভেম্বর মার্গী গতিতে ফিরছেন সপ্তমভাবে। এটা অত্যন্ত শুভ সংবাদ। নানানভাবে অনেক স্টেলমেট, অনেক স্ট্যাগনেশন কিন্তু এবার ক্লোজার আসবে, অনেক ফ্লো এবার শুরু হবে। 23শে নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। রাহুর সবচেয়ে স্ট্রং গুরুত্বপূর্ণ নক্ষত্র। 6th হাউসে একটু রোগ ব্যাধি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। তবে কর্মক্ষেত্রে নানানভাবে টেকনোলজিক্যাল ফিল্ডে আপনারা সাকসেস পাবেন এবং শত্রু দমন হবে। মাসের প্রথম দিন 1 নভেম্বর 2025 কন্যা লগ্ন, কন্যা রাশি। মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স, শরীর স্বাস্থ্য এবং আয় উন্নতিতে একটু বিলম্ব হওয়া, কিছু প্ল্যানস, কিছু এক্সপেক্টেড টাইমলাইন কিন্তু পিছিয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 2 আর 3 2nd and 3rd নভেম্বর দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, ইমোশনাল আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না, ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। 4th and 5th নভেম্বর 2025 কন্যা লগ্ন, কন্যা রাশি। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। কিছু একটা ইমোশনাল, একটা ইম্পালসিভ অ্যাকশনের কারণে বেশ কিছু অর্থ ব্যয় এবং দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি, তাছাড়া কিছু অবৈধ সম্পর্কে, কিছু অকাম্য সম্পর্কে একটা জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। স্পেকুলেশনের যারা আছেন, যারা ফটকা আছেন, ফটকার কাজ করেন, আর উত্তরাধিকার সূত্র, এই বিষয়গুলোতে কিন্তু একটা আকস্মিক ইনকাম হওয়ার সম্ভাবনা। 6 আর 7 6th and 7th নভেম্বর কন্যা লগ্ন, কন্যা রাশি। বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ, আকস্মিকভাবে অপ্রত্যাশিত আনএক্সপেক্টেড কিছু ফেভারেবল জায়গা তৈরি হবে। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, বিবাদ প্রবণতাকে বিশেষভাবে কন্ট্রোল করতে হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 8 আর 9 8th and 9th নভেম্বর কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মক্ষেত্রে আয় উন্নতির যোগ, গৃহ পরিবর্তনের যোগ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে। 10, 11, 12 এই 3টে দিন কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ। আয় উন্নতি, সন্তানের জন্য শুভ সংবাদ, বিবাহ স্থির হওয়া, ব্যবসায় উন্নতি, নিজেদের অনেক নেটওয়ার্কিং কানেকশন, ভ্রমণ, বহুদিনের পেন্ডিং অনেক কিছু কাজ এবার আপনার এই স্টেলমেটটা ক্রস করে আপনাকে সাকসেস দেবে। 13 আর 14 দূরভ্রমণের যোগ, অর্থ ব্যয়ের যোগ, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে। 15, 16, 17 15, 16, 17 মন মানসিকতার মধ্যে একটা খুব আননেসেসারি, আনইম্পর্টেন্ট, অপ্রিয় জিনিস নিয়ে সময় নষ্ট করার প্রবণতা থাকবে, একটা খুঁতখুঁতে ভাব থাকবে এবং সেখানে দাম্পত্য জীবনে কিছু অশান্তি তৈরি হতে পারে। 18 আর 19 18th and 19th নভেম্বর আয় উন্নতির যোগ প্রবল, দূর ভ্রমণের যোগও দেখা যাচ্ছে এবং কিছু ইন্টেলিজেন্ট, কিছু ডিপ্লোম্যাটিক কথার মাধ্যমে আপনাদের ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। 20, 21, 22 বিশেষভাবে মনের মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতা থাকবে, কিন্তু পরাক্রম বৃদ্ধি হবে, কানেকশনস হবে, যোগাযোগ হবে এবং বিশেষভাবে ভাগ্যোন্নতি হওয়ার যোগ। তবে টেম্পারামেন্টকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। 23 আর 24 মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, গৃহ পরিবর্তন, গৃহ সংশোধন, গৃহ সুখ শান্তি যা বিঘ্নিত হয়েছিল আগে সেটা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মসূত্রে দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 25, 26, 27 25th,
26-27 বিশেষভাবে সন্তানের জন্য শুভ। সন্তানের আয় উন্নতি, কর্মপ্রাপ্তি, বিদ্যায় সাফল্য, আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের জীবনে কিছু সাফল্য, ব্যবসায় উন্নতি, বিশেষভাবে পুরনো কোনো সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন। 28 আর 19 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মক্ষেত্রে খুব এলোমেলো কাজ হবে, খুব হ্যাপহ্যাজার্ড, কর্মক্ষেত্রে খুব একটা ফোকাস করতে পারবেন না, কিন্তু শত্রু দমনের সম্ভাবনা থাকছে। 30 নভেম্বর 2025 মাসের শেষ দিন, কন্যা লগ্ন, কন্যা রাশি, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে কিছু অশান্তি, সন্তানের জন্য শুভ। আবেগপ্রবণ হয়ে, ইম্পালসিভ হয়ে কোনো কাজ করবেন না, বিশেষ করে ফিনান্সিয়াল ডিসিশন। ইমোশনালি কোনো ডিসিশনই নেবেন না। কন্যা লগ্ন, কন্যা রাশি, নভেম্বর 2025 আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বুধ বক্রগতিতে যাচ্ছে, অতি বক্রীচালে পূর্ববর্তী রাশিতে যাবে। ক্যারিয়ারের জায়গায় ডিসিশন মেকিংটা বি ভেরি কেয়ারফুল, এবং কোনো রকম বাহাদুরি, কোনো রকম রিস্ক, কোনো রকম বেপরোয়া ভাব যেন প্রশ্রয় না পায়, এই জায়গাটা ভেরি কেয়ারফুল। কারণ এই বক্রী বুধ 9 নভেম্বর বৃশ্চিকে বক্রী হবে। এই বক্রী বুধের উপর বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে, সুতরাং একটা খুব বেপরোয়া ভাব, একটা খুব পরিণতি, আউটকাম, কনসিকুয়েন্স সম্বন্ধে চিন্তাভাবনা না করে কিছু খুব যাকে বলে ফুলিশ ডিসিশনস, সেগুলো নেওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ মঙ্গল তৃতীয়পতি আপনাদের বলবান থাকছে, পরাক্রম খুব, মনোবল খুব বৃদ্ধি পাবে, সুতরাং অনেক নেগেটিভ ফ্যাক্টরসকে গুরুত্ব না দিয়ে আপনারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, সেই জায়গাতে কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন। গ্রহরাজ শনি মার্গী গতিতে ফিরছেন, এটা অত্যন্ত একটা শুভ দিক। বৃহস্পতি একাদশে আছে, তুঙ্গস্থ আছে, কিন্তু মাসের প্রথমেই 11 নভেম্বর বক্রী হয়ে যাবেন। সুতরাং বক্রী বৃহস্পতি আপনাদের কিন্তু আরেকটা ফ্যাক্টর যে ওভার কনফিডেন্স বাড়াতে পারে, সুতরাং সেই জায়গাতেও কিন্তু একটা লিমিট, একটা সীমা, একটা গণ্ডি মেনটেন করে কিন্তু অতি অবশ্যই চলবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্দ।